কি একা নাকি? জি। উঠো, গাড়িতে উঠো। হ্যাঁ হ্যাঁ, আমার বাসায় সামনেই, আমি হেঁটেই চলে যেতে পারবো, লিফট লাগবে না। তোমার খুব পছন্দ হয়েছে, উঠো, গাড়িতে উঠো। ও, আপনি বাসায় নামায় দিতে চাচ্ছেন? আমি কি পিছনে বসবো না সামনে বসবো ভাইয়া? আরে সামনে পিছনে এক জায়গায় বসতে গেছে, আসো ঢুকো। হাত ধরছেন কেন? আরে উঠো তো। ছাড়েন। আরে এই আপনি ওনার সাথে কোথায় যাচ্ছেন? চিনেন ওনাকে? না, ওনার সাথে কোথায় যাচ্ছেন আপনি? উনি আমাকে নামায় দিবে বললো, এখন উনি আমার হাত ধরে টানটানি করতেছে। এই আপনি ওনার হাত ধরে টানাটানি করছেন কেন? এই তুই কে? হ্যাঁ, হাত ধরে টানি যা খুশি তা করবো, তাতে তোর কি? তোর কাছে যা ভাই, যা যা চল। আশ্চর্য, আমি আপনাকে আপনি করে বলছি, আপনি আমাকে তুই করে বলছেন কেন? তোরে তুই করে বলবো, তাতে কি হয়েছে? হ্যাঁ, তোর মান মুয়ে হাত তোরে। আরে ঝামেলা কি রাস্তায়? রাস্তা কিসের মারামারি কি? এই ভদ্র মহিলা একা যাচ্ছিল, উনি উনাকে টেনে গাড়িতে ওঠানোর চেষ্টা করছিল। আরে স্যার, একদম মিথ্যা কথা স্যার। এই যে দেখছেন কিশোর ভদ্র মহিলা, ওই স্যার রাতের পাখি স্যার। আর ওই সাথেটা দেখছেন না, ওইটা হচ্ছে দালাল স্যার। স্যার আমি এই গাড়ি লয়ে যেতে যাচ্ছিলাম, আর এরা আইসা আমার গাড়িতে জোর করে উঠতে চাইতেছে স্যার। দাদা আপনি কি করেন? স্যার আমি ড্রাইভার স্যার, এই যে এই গাড়ি চালাই, এই যে আমার গাড়ির চাবি স্যার, এই যে আমার আইডি কার্ড আছে স্যার। আমি এই আপনার সাথে কোনো ধরনের জোর করছে? না মানে আমি নিচে থেকে ওনার গাড়িতে উঠতেছিলাম। আপনি নিজে গেছেন? তানভীর এদেরকে থানিয়ে আসুন, আসেন। হ্যাঁ আসেন, আসেন, কথা হবে, আসেন। কাবলা আছে চাল হয়ে যান। মা, অনেক রাত তো হয়ে গেল, খালামণি তো এখনো বাসায় ফিরতেছে না, 12টা বাজে। হ্যাঁ, তোর খালামণির ফোনটাও তো বন্ধ পাচ্ছি, আমি তো বুঝতেছি না কোথায় গেছে। কি ব্যাপার জিসান, তুমি এত রাতে? বাবা আন্টি, আমার আব্বুকে আপনাদের বাসায় আসছে। না, আসে নাই তো। না, মানে রাত 10টা থেকে কোনোভাবে আব্বুকে রিচ করতে পারতেছি না। আমি ভাবলাম মিনু আন্টির সাথে দেখা করতে আপনাদের বাসায় আসলো কিনা। খালামণিও তো বাসায় নাই, বাসায় এখনো ফিরে নাই। কি বলো, একসাথে দুজনেই মিসিং? সব তোমার দোষ, বুঝছো? সব তোমার দোষ। সেদিন যদি তুমি রাজি হইতা, জিসানের আব্বুর সাথে মিনুর বিয়েটা হয়ে যেত। আমার মেয়েটা শাশুড়ি ভালো, আপন খালাতা শাশুড়ি হতো, শ্বশুর বাড়িতে যে আদরটা তো পাইতো না। এখানে বিয়ে আসলো কোত্থেকে আমাকে এটা বুঝাও। আর তুমি তোমার বোনকে সামলাইতে পারো না, আমার মেয়েকে তুমি এর মধ্যে ঢুকাচ্ছ কেন? অফিসার, আমরা নির্দোষ, বিশ্বাস করেন। আমি রাতের পাখি না। আমাকে দেখে কি আপনার ওরকম মনে হচ্ছে বলেন? আমি নির্দোষ পুরোপুরি। দেখেন ম্যাডাম, সারা রাত ধরে একটা কথাই বলে গিয়েছে। ফাইন, আমি বুঝলাম আপনার নির্দোষ, কিন্তু সেটা তো আমার ভেরিফাই করতে হবে। আপনারা তো আমাদের কোনো হেল্প করছেন না, না দিচ্ছেন কোনো আত্মীয় স্বজনের নাম্বার, না দিচ্ছেন অ্যাড্রেস, তো আমি কিভাবে ভেরিফাই করবো? আপনাকে নাম, পরিচয়, অ্যাড্রেস সবকিছুই দিতাম, কোনো সমস্যা ছিল না। কিন্তু হয়েছে কি, যে অভিযোগে, যে সিচুয়েশনে আপনি আমাকে ধরছেন, এটা যদি আশেপাশে জানাজানি হয়ে যায়, আমার আর বিয়ে হবে না। আপনার মাথায় কি বিয়ে ছাড়া আর কিছু ঘোরে না? এখানে এটাই ফ্যাক্ট। বিয়ে মানুষের জীবনে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনাকে তো বলছিলাম আপনি আমাকে বিয়ে করেন, তাহলে তো এত ঝামেলা হতো না। এখন আপনি যেহেতু আমাকে বিয়ে করবেন না, আমাকে অন্য কেউ তো বিয়ে করবে, তাই না? বিয়ে কি করবে এগুলো জানলে? বিয়ে 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 তো বিয়ে তো করবে। কি সমস্যা কি? এটা থানা, এটা কোনো বাসা ড্রয়িং রুম না। আর কি ব্যাপার, আপনার তো দুজনে অবিবাহিত। জি, আমি অবিবাহিত। আমি বিবাহিত, আমার ছেলে আছে, ভার্সিটিতে পড়ে। মানে বুঝলাম না, আপনার ছেলে ভার্সিটিতে পড়ছে, আপনি বিবাহিত, তার মানে কি? ও ড্রাইভার যা বলে কিন্তু তা সত্য? আপনি ড্রাইভারকে বিয়ের জন্য চাপ দিচ্ছেন, তাই না? না না, আমি ওনাকে তো চিনিই না, বিয়ে নিয়ে আমাদের কোনো কথা হয় নাই। অফিসার দেখেন, আমার ছেলে বাসায় আমার জন্য টেনশন করছে, কিন্তু তাকে কোনোভাবে এখানে আনা যাবে না। আমাকে যেই অভিযোগে এখানে আনা হয়েছে, আমি আমার ছেলের সামনে সেটা বলতে পারবো না। আরে রাজু সাহেব, এখনো থানায়? সকাল হয়ে গেল, বাসে যান না কেন? কোনো সমস্যা? একটা মামলা নিয়ে ফাইসে গেছি। এই যে দেখেন না, আরে জহির ভাই দেখি। এই জাহিদ, আপনি চেনেন নাকি দেখি? আরে অবশ্যই চিনি, আমার পরিচিত। আরে আমাদের জহির ভাই একই গ্রামে বাড়ি। তানভীর, লকআপটা খোলো, তাদের বাইরে আসেন, নাস্তার ব্যবস্থা করো, আসেন আসেন আসেন। এই দেখতে বসেন তো। আরে বলতেছি আপনার ঘটনাটা শুনেন তাহলে। এই বসতে দাও, বসতে দাও আমাদেরকে। কি হয়েছে বলেন তো? আমার জীবনের কালো রাত্রি আমি পার করে আসলাম, থানায় মেয়ে রাত কাটায় আসছে। আমার তো আর বিয়ে হবে না। আপনার তো এমনিতেও বিয়ে হয় না। আমার তো সম্ভাবনা ছিল, প্রায় হয়েই যাচ্ছিল বিয়েটা। হ্যাঁ, কিন্তু এখন যখন মানুষজন জানবে যে আমার রেপুটেশন, আমার চরিত্র সবকিছু ঠিক থাকার পরেও আমি থানায় আমার আর বিয়ে হবে না। জিসান, জিসান তুলি কাজী অফিস থেকে বের হচ্ছে। এই জিসান, চল। কি রে, তুই এখানে কি করিস? আব্বু, আমরা বিয়ে করে ফেলছি। তুলি এখন থেকে তোমার বৌমা। তুলি সালাম করো। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তোমার বাবা মা কোথায়? আব্বা আম্মাকে তো জানাই নাই, আমরা পালায় বিয়ে করে ফেলছি। কি? বাবা আমাকে না জানায় পালাই বিয়ে করছো?
খুব খারাপ কাজ করছিস। কোনো খারাপ কাজ করে নাই, খুবই ভালো কাজ করছে জিসান। ফ্যামিলিকে জানাবে এখন তারা বিয়ে করছে। কত সাহস, বাবার আগে ছেলে বিয়ে করে ফেলছে, আর আপনি তো কিছুই করতে পারলেন না, খালি ভেবেই গেলেন। বাস, আর একটা কথা বলতে হবে না। এই মালা দে, আমি বিয়ে করবো। আসেন কাজে অফিসে যাই আগে, তারপর কবুল বলেন। এই সাক্ষী ডাক দে। এটা তো কত দূর গেছোস? যদি কাজে অফিসে আমার বাবু বিয়ে করবে, সাক্ষী লাগবে।